30 মার্চ দিল্লি বনাম সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে হতে চলেছে মহা মোকাবিলা। এই মহা মোকাবিলাতে প্লেইং 11 কি থাকবে, পিচ রিপোর্ট কে থাকবে, টসে জিতে কে কী সিদ্ধান্ত নেবে, পিচ রিপোর্ট, হেড টু হেড, পয়েন্ট টেবিল সমস্ত কিছু আলোচনা করব। এছাড়াও আলোচনা করব গত ম্যাচের পারফরম্যান্স। তবে শুরু করা যাক আজকের ভিডিও। হাই ফ্রেন্ড, আমি পল্টু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাসাতাটিক 1991। সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে বরাবর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার পছন্দের প্লেয়ার কে এবং 2025 সালে কে চ্যাম্পিয়ন হবে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তবে শুরু করা যাক দিল্লি বনাম সানসিএ ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম। প্লেইং 11, দিল্লির প্লেইং 11: জেক ফ্রেজার, ডুপ্লেসিস, অভিষেক পরেল, স্টিস্টান স্টাফস, KL রাহুল, অক্ষর প্যাটেল, সমীর রিজভি, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, নটরাজন, মুকেশ কুমার। এই হলো দিল্লি ক্যাপিটালের প্লেইং 11। অন্যদিকে হায়দ্রাবাদের প্লেইং 11 দেখব। 5 ভাই এক একতা বাহি: অভিষেক শর্মা, ট্রেভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক রাসান, অথর্ব তারে, অভিনব মনোহর, প্যাট কামিংস, সিমরজিৎ সিং, মোহাম্মদ শামি, হর্ষর প্যাটেল এবং অ্যাডাম জাম্পা। এই হলো হায়দ্রাবাদের প্লেইং 11। উইনিং প্রবাবিলিটি রয়েছে দিল্লির 44%, সানরাইজ হায়দ্রাবাদের রয়েছে 55%। পিচ রিপোর্ট: এই পিচে হাই স্কোরিং রান দেখতে পাওয়া যায়, পেসাররা অনেকটাই সাহায্য পাবে এবং সুইংও দেখতে পাওয়া যাবে, স্পিনারদের বলে টার্নিং দেখতে পাওয়া যাবে। এভারেজ কোর্স থাকবে 196। টসে জিতে যে কোনো দল বা ক্যাপ্টেন বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে। হেড টু হেডের কথা আলোচনা করলে আমরা লাস্ট 5টা ম্যাচে দেখেছি যে দিল্লি বনাম সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে যে 5টি ম্যাচ হয়েছিল তার মধ্যে 3টি ম্যাচ উইন করেছে ডিসি এবং 2টি ম্যাচ উইন করেছে সানরাইজ হায়দ্রাবাদ। 20 এপ্রিল 2024 সানরাইজ হায়দ্রাবাদ 266 রান করে 7 উইকেটের বিনিময়ে, অন্যদিকে ডিসি করে 199 রান 10 উইকেটের বিনিময়ে 67 রানে জেতে সানরাইজ হায়দ্রাবাদে। আরেকটি ম্যাচ 29 এপ্রিল 2023 সানরাইজ হায়দ্রাবাদ করে 197 রান 6 উইকেটের বিনিময়ে, অন্যদিকে ডিসি করে 188 রান 6 উইকেটের বিনিময়ে সানরাইজ হায়দ্রাবাদ 9 রানে জেতে। আরেকটি ম্যাচ 24 এপ্রিল 2023 ডিসি করে 144 রান 9 উইকেটের বিনিময়ে, হায়দ্রাবাদ করে 137 রান 6 উইকেটের বিনিময়ে ডিসি 7 রানে জেতে। 5ই মে 2022 ডিসি করে 207 রান 3 উইকেটের বিনিময়ে আর 186 রান করে 8 উইকেটের বিনিময়ে সানরাইজ হায়দ্রাবাদ, ডিসি জেতে মাত্র 21 রানে। আরেকটি ম্যাচ 22 সেপ্টেম্বর 2021 সানরাইজ হায়দ্রাবাদ করে 134 রান 9 উইকেটের বিনিময়ে, ডিসি করে 139 রান 2 উইকেটের বিনিময়ে মাত্র 17.5 ওভারে রানটি তুলে দেয়। 13 বল বাকি থাকতেই 8 উইকেটে ম্যাচটি জিতে যায়। এই ছিল হচ্ছে গত লাস্ট 5 ম্যাচের ডিটেলস। দুটি টিমের পারফরমেন্স দেখব। তার আগে আমরা নজর রাখবো হচ্ছে টেবিল পয়েন্টে। দিল্লি একটি ম্যাচ খেলে একটি ম্যাচ জিতে। আজকের ম্যাচে টপ পিক প্লেয়ার থাকবে মুকেশ কুমার, কুলদীপ যাদব, ডুপ্লেসিস, অভিষেক শর্মা, ট্রেভিস হেড এবং ক্লাসন ও ঈশান কিষান। এখন দেখব দিল্লি বোলারের লাস্ট ম্যাচের পারফরম্যান্স, অর্থাৎ 2025 সালে লখনৌর বিরুদ্ধে। মিচেল স্টার্ক 4 ওভার করে 42 রান দিয়ে 3 উইকেট, অক্ষর প্যাটেল 3 ওভার করে 8 রান দিয়ে কোনো উইকেট পাননি, ইকোনমিক রেট 6। নিগম 2 ওভার করে 35 রান দিয়ে 1 উইকেট, মুকেশ কুমার 2 ওভার করে 22 রান দিয়ে 1 উইকেট, ইকোনমিক রেট 11। কুলদীপ যাদব 4 ওভার করে 20 রান দিয়ে 2 উইকেট, ইকোনমিক রেট 5। আর স্টাফস 1 ওভার করে। এই ছিল হচ্ছে দিল্লি ক্যাপিটালের বোলিং পারফরম্যান্স। এখন আলোচনা করব সানরাইজ হায়দ্রাবাদের লাস্ট পারফরম্যান্স লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ট্রেভিস হেড 28 বলে 47 রান, অভিষেক শর্মা 6 রান, ঈশান কিষান 0 রান, নীতিশ কুমার রেড্ডি 32 রান, ক্লাসন 26 রান, অনিকেত বর্মা 36 রান 13 বলে খুব দারুণ একটি পারি খেলেছিলেন এবং অভিনব মনোহর 2 রান, প্যাট কামিংস 8 রান। এই ছিল হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদের লাস্ট পারফরম্যান্স। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরাজিত হয়েছিল। এখন কী করে ডিসির বিরুদ্ধে তা দেখার বিষয়। দিল্লি ক্যাপিটালের লাস্ট ম্যাচ পারফরম্যান্স আমরা লক্ষ্য করব যে জেক ফ্রেজার 1 রান করেছিল, ডুপ্লেসিস 29 রান 18 বলে, অভিষেক পরেল 0 রান, সমরজিৎ রিজভি 4 রান, অক্ষর প্যাটেল 22 রান, স্টিস্টান স্টাফস 34 রান, আশুতোষ শর্মা 66 রান 31 বলে করেছিলেন, হারা ম্যাচকে জিতিয়েছিলেন দিল্লিকে। আর নিগম করেছিলেন 15 বলে 39 রান। এই ছিল 2025 লখনৌর বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালের লাস্ট পারফরম্যান্স।
এখন আলোচনা করব সানরাইজ হায়দ্রাবাদের বোলিং পারফরম্যান্স লাস্ট ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। অভিষেক শর্মা 2 ওভার করে 20 রান, ইকোনমিক 10। মোহাম্মদ শামি 3 ওভার করে 37 রান, 1 উইকেট, ইকোনমিক 12.3। সিমরজিৎ সিং 2 ওভার করে 28 রান, 14 ইকোনমিক রেট। প্যাট কামিন্স 3 ওভার করে 29 রান দিয়ে 2 উইকেট, ইকোনমিক রেট 9.7। অ্যাডাম জাম্পা 4 ওভার করে 46 রান দিয়ে 1 উইকেট, 11.5 ইকোনমিক রেট। হর্ষর প্যাটেল 2 ওভার করে 1 উইকেট। আর ঈশান কিষান 0.1 ওভার করেছিলেন। এই ছিল ম্যাচ সামারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খেলার বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।